জানিস তো ওই দিন না আমি বাড়িতে একা ছিলাম, তো আমি রান্না করছিলাম। রান্না করতে করতে যখন সবজি কাটছি তখন না হাতে ছুরিটা লেগে হাতটা কেটে গেল। তো হাত দিয়ে তো রক্ত বেরোচ্ছিল, তোরা তো জানিস আমি রক্ত দেখলে পুরো পাগলের মতন হয়ে যাই, আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে যায়। তো আমি সোজা আমার বয়ফ্রেন্ডকে ফোন করলাম, বয়ফ্রেন্ডকে বললাম যে এরকম ব্যাপার, হয়তো স্টিচ পড়বে, তাড়াতাড়ি তুমি এসো। আমার বয়ফ্রেন্ড কি বললো জানিস? আমার বয়ফ্রেন্ড আমাকে বললো যে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি দৌড়ে হসপিটাল যাও আর স্টিচেসটা করো, তার মধ্যে আমার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা শেষ হয়ে যাবে, তো আমি চলে আসবো। আমার না প্রথম প্রথম একটু লাগলো যে আমার এত বড় কেটে গেছে আর রক্ত বেরোচ্ছে আর ও ওখানে ম্যাচ দেখছে, আমি একটু খারাপ পেলাম, মানে আমার খুব কষ্ট হলো। তা তো আমি তখন আর কি ভাববো বল, তখন আমার রক্ত রক্ত বেরোচ্ছে হাত দিয়ে, মানে আমি পাগলের মতন করছি। তো আমি গেলাম হসপিটালে, গিয়ে আমি সবকিছু স্টিচেস ফিচেস করালাম, 5টা স্টিচ পড়লো। তো ততক্ষণে উনি এলেন, উনি এসে এবার আমি তো তখন বললাম, মানে আমি তো চুপ থাকতে পারি না, তোরা জানিস, আমি যে দেখো আমার হাতে এতগুলো স্টিচ পড়লো, তো তুমি তখন ম্যাচটাকে প্রায়োরিটি দিলে, মানে আমাকে দিলে না। ভাব কি বললো, মানে তোরা ভাবতে পারছিস তোদের বয়ফ্রেন্ডটা ভালো হতে পারে, আমার বয়ফ্রেন্ড দেবতা দেবতা। বললো আমি চাইলেই আসতে পারতাম, কিন্তু তাহলে তুমি কি ইন্ডিপেন্ডেন্টটা হতে? ভাব, তাহলে কি তুমি এটা একা একা করার সাহসটা পেতে? যাতে তুমি এটা একা একা করতে পারো, যাতে তুমি ইন্ডিপেন্ডেন্ট হতে পারো, তার জন্য আমি আসিনি। মানে এতটা কে ভাবে ভাই আজকালকার দিনে, কে ভাবে এতটা? হি ইজ দ্য বেস্ট।